আসসালামু আলাইকুম। টিউশন বিডি থেকে বলছি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সিরিজ নিয়ে আলোচনা চলছে। ১৫তম পর্বে কথা বলবো আত্মবিশ্বাসী টিচার চেনার উপায়। একটা গুরুত্বপূর্ণ টপিক কিন্তু। কারণ একজন টিচার কতটা আত্মবিশ্বাসী এটা শুধু তার ব্যক্তিত্বের বিষয় নয়, বরং এটা শেখার মান, ক্লাসের পরিবেশ, শিক্ষার্থীর মানসিকতা সবকিছুর উপর প্রভাব ফেলে। কিন্তু আমরা কিভাবে বুঝবো যে একজন টিচার সত্যিকার অর্থেই আত্মবিশ্বাসী নাকি না? তো এর মানেটা হইল কি যে আত্মবিশ্বাসী হইল যে এটা একটু পরিষ্কার হওয়া দরকার যে উনি আত্মবিশ্বাসী মানে নিজের বিষয় সম্পর্কে উনি পরিষ্কার ধারণা রাখবেন। স্থির এবং শান্ত থাকবেন। চাপের মধ্যেও উনি নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া করবেন এবং অহংকার একটা ব্যাপার আছে যে অহংকার মানে অন্যকে ছোট করে কিন্তু আত্মবিশ্বাস কিন্তু নিরাপত্তা দেয়। তো প্রথমতই হচ্ছে যে কথা বলার ভঙ্গিতে আপনি লক্ষ্য করতে পারেন যখন টিচার ডেমো ক্লাস দিতে চায় বা ফার্স্ট আমরা ইন্ট্রোডিউস হন তখন দেখেন যে টিচার আ পরিষ্কারভাবে কথা বলছেন কিনা, অপ্রয়োজনীয় দ্বিধাবোধ করেন কিনা, ব্যাখ্যা দিতে গিয়ে অতিরিক্ত থেমে যান কিনা বা মানে তিনি বিষয়টা এমনভাবে বুঝেন কিনা যে তার কাছে পরিষ্কার। কারণ সেই স্পষ্টতাই কিন্তু একটা শিক্ষার্থীর মনে ছড়িয়ে পড়ে। প্রশ্নের প্রতি উনার মনোভাব কেমন? যেমন ধরেন যে এইটা সুযোগগুলো একটা গুরুত্বপূর্ণ সুযোগ হইলো যে একজন আত্মবিশ্বাসী টিচারকে যদি প্রশ্ন করা হয় উনি বিরক্ত হবেন না। উনি ভুল প্রশ্নকেও ছোট করে ধরবেন না এবং উনি না জানলে স্বীকার করবেন যে এটা আমি জানি না, জেনে জানাবো বা আমি দেখে পরে জানাচ্ছি। আমি একটু শিখে নেই বা এই ব্যাপারে আমি পারি না। নিজের দুর্বলতা স্বীকার করা মানে এই যে না যে এটা মানে দুর্বলতা, বরং এটা পরিপক্কতার পরিচয়। আর শরীরী ভাষা মানে বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হয়? যে চোখে চোখ রেখে কথা বলতে পারছে কিনা, অস্থির বা নার্ভাস মনে হচ্ছে কিনা বা কথা বলার সময় স্থিরতা আছে কিনা। এই অতিরিক্ত উত্তেজনা বা অস্থিরতা প্রায়ই হচ্ছে আত্মবিশ্বাসের ঘাটতি বোঝায়। আবার ভুল হলে উনি কেমনে সামাল দেন? একজন মানুষের তো ভুল হইতেই পারে। একজন আত্মবিশ্বাসী শিক্ষক নিজের যদি ভুল হয় তাহলে সেটা উনি ঢাকতে চেষ্টা করেন না। বরং ভুল স্বীকার করেন, সংশোধন করেন, শিক্ষার্থীর সামনে উনি সৎ থাকার চেষ্টা করেন, গোঁজামিল করেন না। এতেই কিন্তু একজন শিক্ষার্থীর শ্রদ্ধাবোধ টিচারের উপর বেড়ে যায়। আবার ক্লাসের উপর উনার কন্ট্রোলটা কেমন থাকে? যে একজন আত্মবিশ্বাসী শিক্ষক উনি কি চিৎকার চেঁচামেচি করতেছেন কিনা? মানে চিৎকার চেঁচামেচি করলে বা উনি যদি অনেক বেশি করে তাহলে বুঝা যাবে যে উনার আসলে নিজের কনফিডেন্স নাই। বরং একজন টিচার খুব স্ট্রিক্ট মানে খুব সিম্পল ওয়েতে কিছু কথা বলেই ক্লাস নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন। মানে এটা সম্মানজনকভাবে করেন। তো এটা আসলে যে সত্যিকার আত্মবিশ্বাস আসলে ভয় তৈরি করে না, একটা ভরসা তৈরি করে। আর কেন আত্মবিশ্বাস এতই গুরুত্বপূর্ণ? আসলে আত্মবিশ্বাস একজন টিচারের মধ্যে যদি উপস্থিতি থাকে, তার আসলে অনেক কিছুর মধ্যে একটা ইতিবাচক প্রভাব ফেলে। যেমন শিক্ষার্থীর ভয় কমে যায়, প্রশ্ন করার সাহস বাড়ে, শেখার পরিবেশ সুন্দর হয়, সহজ হয়, স্বাভাবিক হয়। ফলে কি যে অনেক সময় শিক্ষার্থীরা বিষয়ের চেয়ে শিক্ষকের যে শক্তি, আত্মবিশ্বাস এটা থেকেই বেশি অনুপ্রাণিত হয়। আর একজন টিচার যে শুধুমাত্র জ্ঞানী হলেই যথেষ্ট তা কিন্তু নয়। বরং তিনি হবেন স্থির, স্পষ্ট মানে আত্মবিশ্বাসী। টিচার নির্বাচন করার সময় অবশ্যই মানে ডিগ্রি, অভিজ্ঞতা এই ধরনের গুলার পাশাপাশি তার উপস্থিত বুদ্ধি, ভঙ্গি, প্রক্রিয়া এইসব ব্যাপারেও খেয়াল করা দরকার। কারণ একজন আত্মবিশ্বাসী শিক্ষক শুধু পড়ান না, তিনি শেখার পরিবেশকে শক্তিশালী করেন। আমরা চেষ্টা করি ভালো টিউটর সিলেক্ট করে দেওয়ার জন্য। আমরা যতটুকু সম্ভব মানে একজন টিচারের সবকিছু চিন্তা ভাবনা করে বিবেচনা করে দেওয়ার চেষ্টা করি। এরপরেও এজ এ গার্ডিয়ান আপনার একটা দায়িত্ব থাকে সিলেক্ট করার সময় যে এই সমস্যাগুলো আছে কিনা? থাকলে আমাদেরকে জানাবেন। আমাদের অনেক অপশন থাকে আমরা চেঞ্জ করে দেই।